বিএনপির মহাসচিবও বলেছেন এস আলম 2500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। অনেক টাকা, তাই না? এবং আমরা প্রায়ই শুনি টার্গেট কিলিং, একে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, তাকে বিভিন্ন কিছুদিন আগে ববি হাজরাজকে বোমা মেরে হত্যা করার জন্য হামলা করা হয়েছে। জাকপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানের উপরেই হামলা করা হয়েছে। বিপি নূরের ব্যাপারটা আমি ওইভাবে না দেখলেও তার উপরও হামলা তো করা হয়েছে এবং সেটা প্রকৃত তদন্ত এখন পর্যন্ত করা হয়নি। সেই তদন্তটা আমরা দাবি করছি। আমরা দেখেছি প্রকাশ্যে কারা তার উপরে হামলা করেছে, সেই তদন্ত দাবি করছি। কমিটি করা হয়েছিল, কোনো ফলাফল এখনো বাংলাদেশ ওই আগের আমলেই রয়ে গেছে। কমিটি করা হয় কিন্তু তদন্ত কমিটির কোনো রিপোর্ট আমরা প্রকাশ পাই না। আমি বক্তব্য দীর্ঘায়িত করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার বিনীত অনুরোধ আপনাদের সকলের প্রতি, আসুন আমরা আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি এবং আমাদের যে প্যারেন্টস অর্গানাইজেশন, বেসিক্যালি আমরা বিএনপির সাথেই আছি, তাদের উপরেও আমরা কিন্তু এই চাপটা অলওয়েজ বলবৎ রাখি। দিস ইজ দ্য টাইম। আমাদের এখানে আত্মতুষ্টিতে ভোগার কোনো সময় নাই। আমাদেরকে আজকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। ডাকসু নির্বাচন হয়তো আমাদের চোখ খুলে দিয়েছে। আমি সেটা জাতীয় রাজনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে বলে একেবারেই মনে করি।